খিচুড়ি টিচুড়ি আমি একদম পছন্দ করি না, আমি একদমই খাই না। কি যে খায় মানুষ এই খিচুড়ি আমি বুঝি না। একটু বৃষ্টি হোক বা কোনো অকেশনে হোক দেখি সকালবেলা উঠি সবাই গরম গরম খিচুড়ি রান্না করে, তারপর বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে সেটা আবার নাকি খায়। আমার কাছে তো একদমই ভালো লাগে না, এরকম ভাবি বলতেছিল। আমিও মনে মনে স্থির করলাম খিচুড়ি খাবেন না, আজকে এমন খিচুড়ি রান্না করব যেটা খেয়ে খিচুড়ির নাম আর কখনো ভুলবেন না। তো কিভাবে আজকে খিচুড়িটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু অনেক লোকের জন্য খিচুড়ি রান্না করব, একটু বড় ধরনের একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন একটু গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, হচ্ছে দারুচিনি। তো এখন একটু ভালো করে তারপর হচ্ছে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে, তখন এখানে আমি বাটা মশলাগুলো ইউজ করব। আর আজকের খিচুড়িতে বেশ ভালো রকমের মশলা আমি ইউজ করব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তারপর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এই মশলাগুলো আমি ইউজ করেছি। এখন একটু ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। আপনারা লবণটা পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু মরিচ বাটা দিয়েছি তাই এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিব। আর এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে তারপর যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। দেখা যায় বাহিরে আমরা যখন খিচুড়ি খাই তার টেস্টই কিন্তু অন্য লেভেলের থাকে, বাসায় তৈরি করলে সেই টেস্টটা অনেক সময় পাওয়া যায় না। তো এভাবে যদি খিচুড়িটা তৈরি করেন তাহলে অবশ্যই টেস্টটা খুবই ভালো আসবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এখানে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আজকে আমি চিকেন দিয়ে তৈরি করব খিচুড়িটা। আজকে আমি মিক্সড খিচুড়ি তৈরি করব, সবজি দিব। আর এখন একটু চিকেনটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর চিকেনটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মশলাটা ভালোভাবে ভিতরে যাবে, টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। এখন এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আরও একটু, যেহেতু আমি কাঁচা জিরের গুঁড়ো দিয়েছি আবার একটু যে তেলে নেওয়া জিরের গুঁড়ো থাকে সেটাও দিয়েছি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। আর টেস্টটা আমার কাছে মনে হয় খুব ভালো আসে, এজন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা খুলে দেখি একদম পারফেক্টভাবে এটা কুক হয়ে গেছে, মানে চিকেনটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করার কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ভেজিটেবল হিসেবে আমি বরবটি নিয়েছি, টমেটো, আলু আর হচ্ছে চিচিঙ্গা নিয়েছি। এখন ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু আরও কিছু ভেজিটেবল নিতে পারেন। ও হ্যাঁ, এখানে আমি পেঁপেও নিয়েছিলাম, একটু ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি। সবজিটা 5 মিনিটের মতো কুক করার পরে এ পর্যায়ে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। আজকে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। ডালটাকে একটু টেলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য। ডালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে চালের সাথে ব্যালেন্স করে এটা সিদ্ধ হয়ে যাবে। আর ভিজিয়ে না রাখলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু সিদ্ধ হবে না, খেতে একদমই ভালো লাগবে না। তো এ পর্যায়ে চাল আর ডাল দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব, গরম ফুটন্ত পানি। আজকে যেহেতু মিক্সড খিচুড়ি রান্না করছি, কোনো রকম কষাবো না বেশি, আজকে একটু সামান্য কষিয়ে তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাই খিচুড়িটা তৈরি করব। এভাবে খিচুড়িটা তৈরি করলে এতটা মজা হয়, এটা অন্য লেভেলের একটা মজা হয়, সত্যি কথা বলছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এ পর্যায়ে কিন্তু একটু বেশি নাড়াচাড়া করতে হবে, যেহেতু চালটা অনেক বেশি কষানো হয়নি, এটা দলা পেকে যেতে পারে, একটু কষাতে হবে।
ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন 10 মিনিট পর একদম মজাদার একটা খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।